গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আজকে রবিবার, ছুটির দিন, আর বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও, নতুন জার্নির উদ্দেশ্যে। আর আজকে আপনারা নিয়ে যাবো একটা খুব সুন্দর জায়গায়। ছুটির দিন আছে, আপনারা একদিন সব পরিবারে কিন্তু এই জায়গাটায় ঘুরে আসতে পারবেন। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমি আজ কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরের শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আগে দেখে নেওয়া যাক এই মন্দিরে আপনারা আসবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেনে করে ব্যারাকপুরে নামতে হবে, আর ব্যারাকপুরে নেবে ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো করে আপনাদের চলে আসতে হবে ঠিক এই জায়গাটাতে। গান্ধীঘাট স্টপেজ দেখছেন এখানে লেখা আছে, আর এটা গান্ধীঘাট যাওয়ার রাস্তা। আপনাদের ঠিক এই জায়গাটাতে নামাবে, এদিক থেকে এলেন এই জায়গাটাতে নামাবে, আর ঠিক রাস্তাটা পার করে ওপারে চলে যেতে হবে। চলুন ওপারে যাওয়া যাবে। এখানে রাস্তা কিন্তু খুব দেখে শুনে বেরোতে হবে, প্রচুর গাড়ি, খুব বিজি এরিয়া এটা। ওই রাস্তা আমি পেরিয়ে গেলাম, এপারে চলে এলাম। সামনে এই সোজা রাস্তা চলে গেছে, আর এখানে একটা ওষুধের দোকান দেখতে পাচ্ছেন, গোপাল মেডিকেল হল। এটা আপনাদের ল্যান্ডমার্ক করে নিলে খুব সুবিধা হবে। আর এই রাস্তা থেকে 4 থেকে 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। চলুন, আপনারা এখান থেকে টোটো করেও আসতে পারবেন, অথবা হেঁটেও আপনারা যেতে পারবেন। হেঁটে মাত্র মিনিট 5 মতো লাগবে। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, আর এসে এই হচ্ছে মায়ের মন্দির। তো চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু আপনারা গাড়ি বা বাইক নিয়ে এলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে মন্দিরের মূল গেট। এই হচ্ছে মন্দিরের মূল গেট, আর চলুন মন্দিরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, চলে এলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আর মন্দিরটা দেখছেন একদম যেন মনে হচ্ছে দক্ষিণেশ্বরে চলে এসছে। একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি করা, খুব সুন্দর লাগছে। চলুন এই মন্দিরের ব্যাপারে সমস্ত তথ্য আজকে দিচ্ছি আপনাদের এই ভিডিও। এখানে যারা প্রথম আসবেন না, তারা একদম মনে করবেন যে যেন দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসছে। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা গড়ে উঠেছে, দেখুন। আর ঠিক দক্ষিণেশ্বরে এরকম নাট মন্দির আমরা দেখতে পাই মন্দিরের সামনে, ঠিক সেরকমই নাট মন্দির কিন্তু এখানেও রয়েছে। আর তার সাথে এই মন্দিরের পিছনে রয়েছে শিব মন্দির, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। আর এই মন্দিরের সামনেই রয়েছে দেখুন জগদম্বা দেবীর এখানে একটা স্ট্যাচু করা আছে। আর এই জগদম্বা দেবী হচ্ছে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা। এই জগদম্বা দেবী হচ্ছে লোকমাতা রানী রাসমণির আর ইনি কিন্তু এই অন্নপূর্ণা দেবী মায়ের যে মন্দির আছে সেই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দির চত্বরটা দেখছেন, অনেক বড় মন্দির চত্বরটা, সামনেও জায়গা রয়েছে। গেট থেকে ঢুকেই সাইডে যে ঘরগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটা রুম নাম্বার কিন্তু দেওয়া আছে। আর এই প্রত্যেকটা রুমে এখানকার যে সেবায়িতরা বা স্টাফরা রয়েছে সব কিন্তু এই রুমেতেই থাকে মন্দির চত্বরের মধ্যে। এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে দেখছেন আলাদা আলাদা নাম্বারিং করা আছে। তার মধ্যে কিন্তু এখানে যে রুমটা আছে 5 নম্বর রুম, এটা কিন্তু অফিস ঘর। আপনারা যদি এই মন্দিরে এসে দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে কিন্তু মন্দিরে এসেই কিন্তু আপনাদের কুপনটা কেটে নিতে হবে ভোগ প্রসাদের জন্য। আর ভোগ প্রসাদে কোথায় কুপন কাটবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। এই দেখছেন গেট নম্বর 3 এখানে লেখা আছে, এই সিঁড়ি থেকে উঠে যেতে হবে। আর এটা হচ্ছে এখানে দেখুন অফিস, এই অফিস 5 নম্বর রুমটা হচ্ছে অফিস। আর এদিকে হচ্ছে ভোগ ঘর, ভোগের মাকে যে ভোগ দেওয়া হবে, নিবেদন করা হবে, সেটা এখানে রান্নাবান্না চলছে। আর এই দিকে দুপুরবেলা এই যে জায়গাটা দেখছেন চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর সামনে হচ্ছে 1 নম্বর রুম, যেখানে ভোগের কুপন আপনারা কেটে নিতে পারবেন। চলুন আমিও একটা কুপন কেটে নেব। তো আমিও ভোগের কুপন একটা কেটে নিলাম, 120 টাকা নিল, 120 টাকা নিল ভোগের কুপন। তো চলুন এখান থেকে আপনারা ভোগের কুপন নিয়ে নিতে পারবেন। মন্দিরে এসেই ভোগের কুপনটা কেটে নিয়েছি, নিশ্চিন্ত হয়ে গেলাম। দুপুরে ভোগ প্রসাদ এখানে খেয়ে তারপরে বাড়ি যাব। এরকমই আপনারা এসে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের যে কুপন সেটা কিন্তু আগে আপনারা এখান থেকে কেটে নেবেন। এবার চলুন মায়ের মন্দিরে দর্শন করব।
আমরা যেরকম দেখতে পাই দক্ষিণেশ্বরে আমরা এরকম দেখি যে 12টা শিবলিঙ্গ শিব মন্দির রয়েছে, কিন্তু এখানে 6টা রয়েছে, ডান দিকে 3টে আর বাঁ দিকে 3টে। তো চলুন এই শিব মন্দিরগুলোও আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের ডান দিকে রয়েছে 3টে শিব মন্দির, এই দেখুন পরপর 3টে শিব মন্দির আছে। প্রথমে এই শিব মন্দিরটাই, আর এখানে কিন্তু শিবলিঙ্গ যেরকম দেখছেন অনেক বড়, আর প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু আলাদা আলাদা নাম আছে। এটা যেরকম আছে শ্রী শ্রী কেদারেশ্বর, আলাদা আলাদা নামে এখানে কিন্তু মহাদেব বিরাজ করছেন। পরপর এখানে 3টে শিব মন্দির আছে। এখানে আছে শ্রী কৈলাসেশ্বর। মন্দিরের এই যে আমার পিছনে দেখছেন মন্দিরের পিছনে কিন্তু এখানে 6টা শিব মন্দির আছে। এইদিকে 3টে আছে আর এপাশে 3টে শিব মন্দির আছে। আর এই দুটো শিব মন্দিরের পাশ থেকে যে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে গঙ্গাতে। এখানে সোজা আপনারা গঙ্গাতে গিয়েও কিন্তু ঘুরে আসতে পারবেন। এখানে আপনারা যারা অনেক দূর থেকে আসছেন, এখানে কিন্তু রুম নিয়ে আপনারা রেস্ট রুম হিসাবে কিন্তু রুম এখানে নিতে পারবেন। এখানে টোটাল 4টে রুম আছে। আমি জিজ্ঞেস করলাম অফিসে, এখানে 4টে রুম আছে। সকাল 5:30 সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনারা কিন্তু রুম এখানে রেন্ট মানে ভাড়া নিয়ে এখানে রেস্ট রুম হিসাবে এখানে আপনারা মানে বিশ্রাম করতে পারবেন। 500 টাকা করে রুম, এখানে প্রত্যেকটা রুম 500 টাকা করে নেওয়া হয়। পাখা আছে, চেয়ার আছে, এখানে একটা তক্তপোষ দেওয়া হবে, আপনারা বসে এখানে কিন্তু রেস্ট নিতে পারবেন। যারা দেখুন অনেক সকাল সকাল চলে আসেন, দূর থেকে আসছেন, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা এখানে করা আছে। মন্দিরের ঠিক উল্টো দিকে আছে নাট মন্দির, দেখছেন নাট মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর একদম ঠান্ডা। বাইরে কিন্তু বেশ গরম আছে, বেলা হয়ে গেছে। আর এই নাট মন্দিরে কিন্তু এতটাই ঠান্ডা, এখানে এসে একটু আরাম হলো। এখানে কিছুক্ষণ বসবো, আর বসে তারপরে ভোগ প্রসাদ খাবো, মায়ের পুজো দেখবো, আরতি দেখবো, সেটা আপনাদের সাথে ভাগ করে নেবো। সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকছে, ভিডিওটা দেখতে থাকুন। মন্দিরের সামনেটা ঘুরে নিয়েছি, এবার চলে যাবো মন্দিরের পিছন দিকটা, চলুন। আর এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের জলের, এখানে কিন্তু ফিল্টার জলেরও ব্যবস্থা আছে, এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। মন্দিরের পিছন দিকটা দেখছেন, এখানে 6টা শিব মন্দির আছে, এদিকে 3টে আর এদিকে 3টে। আর এই যে বাঁদিকে যে শিব মন্দিরটা, যে শিব মন্দিরের সামনে আছে কিন্তু এই বেলগাছটা। এখানে এই বেলগাছটা কিন্তু নতুনভাবে মানে চারা বসানো হয়েছিল, তাতে সেই চারা থেকে কিন্তু এত বড় হয়েছে। এর আগে কিন্তু একটা আরও পুরনো বেলগাছ ছিল। এই মন্দিরে কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পায়ের ধুলো পড়েছিল। আর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন আসতেন, এই বেলগাছের তলাতে বসেই কিন্তু উনি বিশ্রাম নিতেন অথবা ধ্যান করতেন। আর এইখানে দেখুন এই বেলগাছের পাশেই কিন্তু আছে ধ্যান ঘর। এই দেখুন এখানে মন্দির আছে, এখানে রাধাকৃষ্ণের একটা ছোট্ট মন্দির আছে। আর এখানে দেখছেন এই যে ধ্যান ঘর লেখা আছে, এইখানেই কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসে এখানে কিন্তু ধ্যান করতো। এই সামনের ঘরটা বন্ধ করা আছে, এখানে উনি এসে এখানে কিন্তু ধ্যান করতেন। আর এই যে বেলগাছটা দেখছেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই অন্নপূর্ণা মায়ের মন্দিরের যে পরিবেশ, খুব সুন্দর শান্ত পরিবেশ। বিশেষ করে নাট মন্দিরটা এত ঠান্ডা। মন্দিরটা ঘুরলাম, মায়ের দর্শন করলাম, ভোগের কুপন কেটে নিয়েছি দুপুরে ভোগ প্রসাদ খাওয়া বলে। আর মন্দিরের ঠিক পিছন দিকটা দেখুন, এখানে গেট রয়েছে সোজা গঙ্গার ঘাট এখানে রয়েছে সোজা এদিকে যাওয়ার জন্য। তো চলুন এখন কিছুটা হাতে যেহেতু সময় রয়েছে, তো এই গঙ্গা থেকে একটু ঘুরে আসা যাক। একদম সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, ঢিলছোড়া দূরত্বে কিন্তু এখানে গঙ্গা রয়েছে। কিছুটা সময় কিন্তু আপনারা এখানে কাটিয়ে আসতে পারবেন বা গঙ্গায় ঘুরে আসতে পারবেন। চলো, এই হচ্ছে গঙ্গার ঘাট দেখছেন। এই হচ্ছে গঙ্গা দেখছেন। এখন যেহেতু ভাটা আছে, জলটা অনেকটাই নিচের দিকে আছে। আর ওপাশেই হচ্ছে কিন্তু শ্যাওড়াফুলি, এদিকে আছে লঞ্চ ঘাট, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এত গরমের মধ্যেও কিন্তু হাওয়াটা কিন্তু বেশ দিচ্ছে এখানে।
এই মন্দিরে কিন্তু আছে শীতল জলের ব্যবস্থা করা আছে, দেখুন এখানে একটা আছে। আর এই সামনে গেট থেকে ঢুকেই কিন্তু বাঁদিকে একটা জলের এখানে ব্যবস্থা করা আছে। দেখছেন 2 নম্বর গেট, এখানে 2 নম্বর গেট লেখা আছে। আর এখানে দেওয়া আছে ভোগ খাওয়ার লাইন। একটার সময় এখানে কিন্তু আপনারা যে ভোগ প্রসাদ খাবেন এইখানে লাইন দিতে হবে একটার সময়। আর এই সামনে যে জায়গাটা আছে সেই জায়গাতেই কিন্তু ভোগ খাওয়ানো হবে। তো বন্ধুরা এখন দেখছেন মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, মাকে ভোগ নিবেদন করা হবে। ঘড়িতে সময় হচ্ছে এখন 12টা 46। আর দেখছেন এখানে খাবার জন্য ভোগ খাবার যে লাইন সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। প্রথম একটা ব্যাচ বসে গেছে আর এখানে লাইন পড়ে গেছে। এর পরের ব্যাচে কিন্তু এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এনারা, এর পরের ব্যাচে কিন্তু এনারা বসবেন। আমিও লাইনে দাঁড়িয়ে আছি। বসে পড়েছি এখন ভোগ খাওয়ার জন্য। এখানে একটা 2 নম্বর ব্যাচে বসলাম। খাওয়া হয়ে গেলে বন্ধুরা পাতাগুলো এরকম নিয়ে গিয়ে সামনে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই হচ্ছে বাইরে, এই বাইরে দেখছেন ডাস্টবিন, এই ডাস্টবিনে ফেলে দিতে হবে। ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেল আর এখন চলে এসেছি এই মন্দিরের পিছন দিকটা। ভোগ প্রসাদে কী কী ছিল একবার বলে দিই। পোলাও ছিল, আলু ভাজা ছিল, ভাত ডাল সব রকম সবজি মিলিয়ে একটা তরকারি, আর এঁচোড়ের তরকারি, তার সাথে ছিল আপনার পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, সব কিছু, একটা করে রসগোল্লা, সব কিছু নিয়ে কিন্তু ভোগ প্রসাদ 120 টাকা যে দাম নিচ্ছে, যথেষ্ট খাবার ভালো, খাবারের কোয়ালিটিও ভালো। তো আপনারা সপরিবারে নিলে কিন্তু এখানে একটা দিন, ছুটির দিন হোক বা আপনাদের যখন সময় হবে এখানে কাটিয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার এই চ্যানেলে যেসব দর্শক বন্ধুরা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।